এ বাইরে বাইরে হালার ফালার দিটা বাইরে এ বাইরে 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 এ তুইও বাইরে অসভ্য বেডি এই মাইয়ের রাস্তায় ছাড়িয়ে দিছো মাইয়ে করছে প্রেম এখন আবার এই স্যামরাল লাগে বলে আমার আর বিয়ে দেওয়া লাগবে তা মাইয়ে তুমি বিয়ে দেবা না এই বললে ব্যাচেলারের দাঁড়ে তা ব্যাচেলার লগে দেবা না তা তুমি কি বিয়েতে বেটার লগে বিয়ে দেবা মাইয়া অসভ্য মাতারি ভাও কথা কবি না তুই হলো পর তার তোর মাইয়ে করে প্রেম এ প্রেম করা কি জায়েজ আছে প্রেম করা জায়েজ না বললেই তো মাইয়ের বিয়ে দিতে চাই এ মাইয়ে দেখালে বাইরেই যাইয়ে প্রেম করিয়া তোমার দ্বারা দেই 2 দিন পরে আইয়ে কইবেন এইরকম করে যাই কইবেন আব্বা তুমি না হতে চলেছো এটা কি জায়েজ হইবে এ তুই কিন্তু বেমালা আগে কথা কইতে আছো তোর কপালে কিন্তু এখন শনি আছে আমার শনি আছে না শুধু শনি ফিউচারেও থাকবে মাইনি কি করছাও তুই আজ 22 বছর ধরে সংসারে তোমার নাম শনি তো কপালে লইয়ে ঘুরি তুমি না বললে তো শনি যাইবে না তোরে এখন আমি কিন্তু জোতাইতে দিবু হ্যালো এ মাই যদি বাইরে যায় মানে যে তোমার যাইবে তোমার এলাকাবাসী সবাই চেনে আমার কোনো কেউ চেনে না তোমার সরকারি চাকরি একটা ব্যাচেলর হইছে তো কি হইছে বংশ তো ভালো হইছে রে ওলাটা দিয়ে যাই কেউ হ্যাঁ না বলা না দেখে একালে ব্যাচেলর ভালো নাই যে ওয়া থু তোর কথাই এই পোলাই থাই কই খোরাবস্তির পাশে কাবুলের ম্যাচ আছে না হায় কাবুলের রিকশার ব্যাচ অত সিনিয়র কোন পাচ্ছে কোন পাশে না ওই ম্যাচেই থাকে কি এ ওই ম্যাচের মধ্যে তুই সব রিকশাওয়ালারা থাকে পোলাই কি রিকশা চালায় হয় রিক্সাই চালায় কি আরে আল্লাহ এ শয়তান না মাতারি তাসলিমার মা হচ্ছ তুই ওই পোলাই বলে রিকশা চালায় তুই একটা সরকারি বেটা বিয়ে করছ আর তোর মাইয়ের রিকশাওয়ালা ধরলে দেখো আব্বা রিক্সা চালাইলেও হে কিন্তু মোটামুটি একটু সেলিব্রিটি আরে পেরাই টিভিতে দেখা যায় টিভিতে দেখা যায় মানে ওই যে কেন ওই যে আন্দোলনের সময় দেও না সমন্বয়ক তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি হয়তো ব্যাটারি ব্যাটারি কি হচ্ছে হে ব্যাটারি রিক্সা চালাই হেই তো ব্যাটারি রিক্সাওয়ালা গুলো এই আন্দোলনটা করছে বাণিজ্য তো তুই মাইজি মিললে মারছো আমার যা ঘরে যা আমি দেখতে আছি কি করা যায় আমার হালাইছে এক ফেঁচা দে আমার ভাই চালাইতে রিকশা আর আমি সরকারি কর্মকর্তা বিয়ে হচ্ছি আর তুই দল্লি রিকশাওয়ালা আবার সে সেলিব্রিটি আছে আব্বার সঙ্গে ছেলে রম্বা বেটি তোমার রম্বা বেটি হ্যালো ও কেমন আছো? আরে রাখো তোমার কেমন আছি তুমি কোথায় আছো সেইটা বলো আরে আমি ডিউটিতে রাস্তায় ড্রাইভিং করতে আছি। আরে ওদিকে আমার আব্বা তোমাকে দেখার জন্য তোমাদের রিক্সার ম্যাচে গেছে তুমি জলদি ম্যাচে যাও ম্যাচে কেন? ম্যাচে কেন? আরে ও যাম যামু না ম্যাচে কেন? ও বাবা ম্যাচে যাইবে কে? তুমি জানো না ম্যাচের পরিবেশ ভালো না, ম্যাচের অবস্থা ভালো না, মানে মাইন্ডসেট এই জায়গার কাপড় ওই জায়গা চলতে যায়, ওই জায়গার কাপড় ওই জায়গায় উঠতে যায়। কি বলো কোন জায়গার কাপড় কোন জায়গায় যায়? বাবা ওই এখানের কাপড় ওইনে উঠতে থাই দেখা যায়। কি দেখেছে কি দেখেছে? নিতাম্ব সি 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 এগুলো দেখা যায়? হ্যাঁ কালা ম্যাচের ম্যানচেস্টার সাদা হয় না। এখন আমার না কই তোমার বাপেরে তুমি পাড়াই লইয়া তুমি রাহো আমার এখনই বোনাস করছে তো চলিয়া গেলেন এই আগে। আরে এই সাইডে যাও। হ্যালো কই তুমি আসো একটু দেখা দাও। আমার এই রুমে কেউ নেই, ওরে এই পুরো রুমটা আমি নিছি, আসো একটু দেখা দাও। যখনই কই দেখা দাও তখনই কও আমার গার্মেন্টসে কাজ আছে, আমি সেলাই করতেছি, আমি কাটিং দিছি। ওরে শুধু গার্মেন্টসে সেলাই দিলি হবে, আমার একটু সেলাই দাও। দেখা না দিলে বন্ধু প্রেম হবে না। আরে শালা যখনই একটু প্রেমটা জমি ওঠে, যখনই একটু আমার সোনাটা দেহা দিতে চাই, তখনই কিটা দরজা এসে টাকা দেয় না। তুমি একটু রাখো তো দেখি কেডা আইছে। হ্যাঁ ভিতরে আসেন, দরজা খোলা আছে। কেডা আপনি? কারে চান? এইখানে দেলোয়ার নামে কেউ থাকে? আমাকে মেশিন দিল আর ওই এই জায়গা নেই দেখেন, ওই রিক্সা তুই কোন পার্কের মধ্যে এক মায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বুঝি নে ওই মায়ের কি কোনো বাপ মা নেই? ওরে বাপ মা থাকলে কোনো মায়ের এইভাবে ছাড়িয়ে দেয়? ওর বাপ মা কি কোনো লাগ লজ্জা নেই? মায়ের কি ব্যবসা করাতে নামাইছে? আমি বুঝলাম না।
আর আপনি কেটা? আপনারে তো ঠিক চিনলাম না। ও আমারে তুমি চেনবা না। আচ্ছা চিনি চিনে নিবা না, আসেন বসেন, দেলোয়ার আসি পর না আসেন। আরে বসেন, কিন্তু সুখ দুঃখের আলাপ করি। আমাকে মেসে আইছেন মানে তো আপনি আমাকে ভাই ব্রাদার, আসেন বসেন। সমস্যা নেই, তাকাতে হবে না, ওটা ফাঁসির দড়ি। ওই যখন যার ভালো লাগবে না জড়িয়ে পড়বে। আরে বাবা রে, ঘুমাইতে পারি না এই সময়, কি না কল দেবে? কি হয়েছে, কি সমস্যা কি? এবার আমি হাঙ্গার দিন গাড়ি চালাই পাই 300টা, তোর কিস্তি যাই হয় 400টা, আমি দিব কই দেওয়া হয়? রাখ তোর ফোন বেড়া, তোর কিস্তি ঘুমাইছি বেড়া। বাসা খারাই, দৌড়ে খারা বাসা খার। এই মেয়া বাসাটা রাখছি না নাকের সামনে, আমি নিঃশ্বাস কি আর মধ্যে যে নিমু? আমি কেডা? এই ঝামলা, উনি আমাকে মেহমান দেলোয়ারে খুঁজ দিয়ে আইছে। চুপ থাক, ঘুম পাও। এবার কম বইতে আমার মেহমান ধরি লইছে, হেন্না দিন আব্দুল একটা মেহমান ধরি লইছে, এই হাঙ্গারাত খেলছে টাস। আর এরা কি খেলবে? এটা খেলবে গাছা না? এখন উনি যে গাজা খাবে কি তাস খেলবে সেটা তো জানি না, তবে উনি দেলোয়ারে খুঁজ দিয়ে আইছে এটুক জানি। তেলারে খোঁজ যাইছে, হার মানে এটা আমি মাথারই লুবি, মাথার গো পিছনে ঘুরবে। মাথা সরান বেড়া। ভাইজান, আপনি তো আমাকে মেহমান হিসাবে আইছেন, এখন খাতি দেওয়ার মতো তো কিছু নেই, এটা চলবে? এই শালার পর শালা, তুই এটা কি করলি? দেখতেছিস না এটা মেহমান আইছে, তোর কি লাজ লজ্জা নেই? একদম মুখের সামনে মেরে দিলি। ভাইজান, গন্ধ কি বেশি পাইছেন? না, ওই মুখ সোজাসুজি মারছে তো, বাতাসটা প্যাডের মধ্যে চলে গেছে, মুখটা তিতা হয়ে গেছে। আসলে দূরত্বটা বেশি না তো, এই জন্য একটু বেশি লাগিছে। এই শালার পর শালা, তুই আর মুখের সামনে কেন? উনি এনে বসবে কেন? তা উনি একজন মেহমান, উনি কোথায় বসবে? তা উনি আমার এই সামনে বসবে কেন? ওদিকে সরে যায়, বসতে পারে না? তাই বলি তার সামনে মেরে দিবি তুই? ওই শালা সারাদিন খাবে মূলো, মূলো ছাড়া কিচ্ছু খাবে না। আর আমাকে জন্য রাখবে শুধু মূলো জল। ওই যে বুয়া আছে, বুয়ারে বলিতেছে যে সারাদিন তুমি মূলো রান্না আর আমি খাবো। এটা কি ভাল লাগে? সারা দিন রিক্সা চালাই এসে রাত্রি একটু শুয়েছি, কেতার ভিতর টুসটাস করে মারতে যেতে পারো মানুষ বুয়ার মতো। সারাটা ঘরে গন্ধ গন্ধ করে বেলা যেতে। আমার লিভার আর কিডনি তো সব পয়সাই গেছে এই গন্ধে। কবে আমি এই কেতার মধ্যে মরিয়ে পড়ে থাকবো? এই ডাইনে যাবে, বাই যাবে, বাই। এই কাকা, সরেন, ঢুকাই দিলাম, আরে বাই যাবে। ওরে ভাই, ওঠ ওঠ, আমার বাবা। দেখছিস একটা মেহমান আইছে, ডাইনে বাই চাপবে মানে? তুই কি রিক্সা চালাতেছিস না ঘুমের ঘরে? কাকা আসসালামু আলাইকুম। ওই খাতা নেন, শীতের মধ্যে এই কাতা মাথা দিবি না গায়ে। আপনি ওইখানের ওই ওয়াশরুমটা মানে টয়লেটটা কোন দিকে? ও ওয়াশরুমে যাবেন কেন? বাড়ি থেকে করে আসেননি? সেটা কই দিয়ে আসছি, কিন্তু এইখানের আবহাওয়ায় প্যাডের মধ্যে একটা মোচড় দিয়েছে। এই যে বাথরুম, এইটা তা জান ওইটা টয়লেট, ওইটা একটু ফ্ল্যাশ মারেন। তুই গিয়ে কোনো লাজ লজ্জা নাই? একটা মেহমান আইছে তার সামনে লোক আইবে, আমার একজন লোক আইবে। আমার একজন লোক আইবে, হন গোসা, তোরা সবাই মিলে একটু রুমটারে গোসা, নোংরা রাইস না ভাই, একজন লোক আইবে ভাই, তাড়াতাড়ি কর। এত গোসাগুছি, ও ভাই কিডা আসবে? আরে বাবা, আমি যে মাইয়ের ভালো পাই এই মাইয়ের বাহে আইবে। এই মাইয়ে খবর দিতে যে বাহে রওনা দিতে, এই নিয়ে আইবে। হালার ফালা এক ঝামেলা হালাই দিছে আমারে। হ্যাঁ, আমার মনে হয় যে মাইয়ের বাহে হালার ফালায় আস্তা নাস্তা একটা সামার না হইলে আমাকে ওই ম্যাচের মধ্যে আমার দেখতে একটা ভালো একটা ইতে দেখা করতে পারে না? তোরা একটু আমার সম্পর্কে ভালো কথা কইস, তোরা কোনো খারাপ কথাবার্তা কবি না কইলো ভাই। বেমালা কষ্ট কইলো এই মাইয়া বাবা আইসি, বাপের সরকারি চাকরি হরে তাহারে ভাই, তাহাই বেমালাটা। আমার তাহার প্রতি লোভ নাই, কিন্তু ওই মাইয়া আমার চাই। এই হালার ভালাটা আমার হালা শয়তান না হইলে তুই কিরমি দেখছো, আবার খুঁজছে উড়ে এরকম করে দেখা লাগে। হে কিরমি তোর আইয়ে দেখা লাগে ম্যাচের মধ্যে আমারে। হালার ফালার চামার যদি না হয় তাহলে আমাগো এই নোংরা গোজার মধ্যে আইবে এখানে। হ্যাঁ, একটা ভালো রেস্টুরেন্টে আইতে। আপনি কেটা?
গন্ধ বেড়া এত গো কইছি না বাথরুমে বুড়া মানুষ যাইতে দিবি না। তোরা তো ভালো করছিস জানো, বুড়া মানুষ বাথরুম করে পানি ডালে না, বাথরুম করে উই পোকার ডিবি আছে না, ডিবি এরকম টাল মার দিতে হয়, পানি মারে না, যায় না, শক্তই থাকে ডিবি না নাই তো বেটা। কেমন ভালো লাগে। কেডা উনি কেডা? আরে বাবা উনি তো সেই মেহমান যে তোরে খুঁজ দিয়ে আইছে। হ্যাঁ উনি তাসলিমের বাপ। আমি আবার কষ্ট করে ফেলাস মারতে গেলাম যে আমরা মারিয়ে দিতাম পানি। যা এক বালতি পানি মারিয়ে দিত। তুমি তোমার পরিবার নিয়ে সন্ধ্যায় আমার লগে দেখা করিও, আমি যাই। রিক্সা তোমারটা কই? রিক্সা ঠিক আছে তো? তোমার ওই যে চেইন পরার সমস্যা ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু সমস্যা থাকে সবকিছুতেই। ও কাউল ভাই, কি অবস্থা আন্নান ভাই? তুমি এই বেন্ডিহালে এখানে, তোমার রিক্সা কই? ওই যে রিক্সা, ওই যে গ্যারেজে। তা তুমি এখানে কি চাও? তোমার কি মনে পড়ে যেদিন তুমি গ্যারেজ চালু করো সেই দিনে আমি রিক্সা ভাড়া নিয়ে আজ পর্যন্ত রিক্সা চালাচ্ছি, তা 30 বছর হয়ে গেল, তা আমি কি কিছু পাইনে? মাইনি, তুমি 30 বছর যদি আমার দ্বারে রিক্সা চালাও, তা তুমি এখন কি চাও? তুমি কি চাও আমি এখন তোমার পেনশন দিব? এই যে কাবুল ভাই, তুমি একটু বেশি কথা বললে আমারে। আমি যে এত বছর ধরে রিক্সা চালাচ্ছি, তা আমার তো বয়স হয়েছে, সত্যি একটু কমে গেছে, তা আমি কি একটা ওই ইঞ্জিন রিক্সা পাই না? তুমি ইঞ্জিন রিক্সা চালাবা মানে? তুমি আর বোঝো কিছু? তুমি পড়াশোনা করছো? না, আমি বুঝবো না। তা আমি 30 বছর ধরে কি ছিঁড়েছি? আমি যে 30 বছর ধরে পায়ে চালালাম, তা আমার একটা অভিজ্ঞতা আছে না? ও বাবা, 30 বছরের অভিজ্ঞতা ওনার। এখন ওনার ওই পাওয়ারটা রিক্সা পাঞ্চার হইলে আমারে বলাই ফোন দিয়া, আর উনি অটো রিক্সা চালাইবে। এই ওই মেশিন রিক্সা যদি কোনো জেরান্টিক ত্রুটি হয়, তুমি আর বসবা কিছু? তা আমি কি বলবো না, আমার প্রশ্ন করো তো তুমি। তুমি এই কদি তুমি ব্যাটারি বানান করো। ওরা ব্যাটারি হইছে, ওরা ব্যাটারি হয় নাই বাবু। হ্যাঁ, ওইটা বাতারি হলো। তুমি আমাকে আমার যা বুঝবো তাই বুঝবো আমি। তোমার ওই ইঞ্জিন রিক্সা দেওয়া যাইবে না। আমার এই গ্যারেজে আমি ইন্টিয়ার পাস ছাড়া আমি অটো রিক্সা দেই না। এই তুমি আমার ওই দুনফুল বুঝবো না। এই যারা ওই লো হাত নাই পা নাই তারা চালাচ্ছে, আর আমি ওই ইঞ্জিন রিক্সা ফিটেস্ট একটা লোক, লেটেস্ট একটা লোকে চালাতে পারবো না। আর তুমি যেহেতু ফিটেস্ট লেটেস্ট, তুমি প্যাডেল মারা রিক্সা চালাবা। তুমি কেন ওই ল্যাংড়া লুলার ব্যাটারির মধ্যে যাবা? তা আমি কি কোনোদিন ইঞ্জিন রিক্সা চালাতে পারবো না? হ্যাঁ পারবা, কাইলি পারবা। কিভাবে? ওই তোমার একটা ঠ্যাং হালাই দেওয়া যাইতে, তোমার আমি কাইলি অটো রিক্সা দিব। এই শালা, তোমার আসলে কথাবার্তা হয় না। তোমার ওই ইঞ্জিন রিক্সার জন্য আমি পা কেটে ফেলবো, গুলি মারি তোমার ওই ইঞ্জিন রিক্সা। আর তাছাড়া তুমি তো জানো যে ইঞ্জিন রিক্সা একটা অবৈধ মাল, আমি তোমার পুলিশ ধরাই দেবো। তুমি অনেক কথা বাড়াইছো, তুমি এখন যাও যাও। গেলাম, তুমি এটা কিন্তু এই মানবিক হলেন, আমি গেলাম। আরে যাও। কাকু ওই তরতরি রেডি হও, এক জায়গায় যাওয়া লাগবে। এক জায়গায় যাওয়া লাগবে মাইনি? কোথায় যাওয়া লাগবে? আরে বাবা একটু মাইয়ার বাড়ি যাইতে হইবে। মাইয়ার বাড়ি? হ্যাঁ কা বাবু, নতুন টিউশন নিয়েছো? আরে না টিউশন না, কথা না শুনি আমনে কথা কন, আমনে একটা অভ্যাস খারাপ। তোমার সব বুঝাই কওয়া লাগবে। এক মাইয়ার বাপের লগে তোমার কথা কওয়া লাগবে। মাইয়ার বাহেলা? ও বুঝলি, আমি যদি ভুল না করি, তুই নতুন ভাড়া পাইছো, মাইয়া টানবি স্কুলে, আর বাহের লাগে এই ভাড়া ঠিক করবি। আরে বেটা মাইয়ার লগে মাইয়ার বাপে কথা কইবে, কি বিষয় কথা কইবে, এটা এটা তুমি বোঝো না, তুমি হে বয়স পার হরো নাই নাকি? হ্যাঁ, তোমার বিয়ে দিলে বাহের লগে কি করতে কয় হেরম, বা আমি জন্ম কি পাইলে আমি কি বিয়ে হচ্ছি? তাই তুমি বিয়ে হরো নাই দেখে তো রম্বার কথা তুমি বোঝো না। এ বেটা, আমার যদি বিয়েই হইতে, তোরা এই কাবুলের ম্যাচে থাকতারতি না। এই কাবুলি যে হৌর বাড়ির ম্যাচে থাকতি।
রাখতে। তা আমিও জানো হোর বাড়ির ম্যাচে থাকতারি মাইয়ের বাপের লগে এই কথা কবা তুমি। বিয়ে হরবি নেলোয়ার, তুই বিয়ে হরবি নেলোয়ার। এ হংস রাজ্জাক, আমার ভাতিজা বিয়ে হরবে, আলমগীর হংস ভাতিজা বিয়ে হরবে, ভাতিজা বড় হয়ে গেছে। আরে বেটা এটা তো খুশির খবর। কারণ মাইয়ার বাহে কি হারে, এর বাড়ি কোথায়? মাইয়ের বাহে রিক্সার চাক্কার বালতি আছে না, টিউব হারে। মাইয়ার বাহে রিক্সা চালায় আমার। আরে না, কথা পুরো হনে না। মাইয়ের বাপের কি হলে না, এটা দিয়ে তোমার দরকার আছে, সরকারি চাকরি করে। মাইয়ার বাহে করে সরকারি চাকরি, আর তুই ঠেলো রিক্সা। তোদের মাই দেবে কোন আনতাছে? এই কথা কইলে কা তুমি? আমি পড়ালেখা হরি নেই, আমি ইউনিভার্সিটিতে আমি ভালো করে পাস হরি নাই। হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পাই না ইউনিভার্সিটি দিয়া। তুই এরকম সরকারি চাকরি কর, আর মাইয়ের তুই বিবাহ করছো কেন? ডাইরেক্ট সরকারি চাকরিতে আছে এইরকম মাইয়ে দেখি যা ক্যান্সেল ক্যান্সেল। এখন কাকু আমার কইলো কি কমু, আমি আর আমার কইলো মাথা ওই মেয়েই লাগবে, আমি ওই মেয়ে আমি ভালো পাই। তুই ভালো পাও এইবার বলবি। ল ল ল ল আগে একটা প্রস্তুতির বিষয় আছে না? আমনে পোলার কি হত? আমি পোলার চাষা। চাচা মানে পোলার মা বাবা কেউ আয় নাই? কি কমু দুঃখের কথা বেয়াই, এ পোলার যখন ছোট সেকাল হইতে এ পোলার কেউ নাই। এ পোলা মানুষ এখানে ওখানে। এ পোলার যেকালে 8 বছর বয়স সেইকালে আমাগো এলাকার মিতালি, দীপালি, পূর্ণিমা, চিনি আরে লইয়ে যাওয়া বাজাই ছেলে। মিতালি দীপালি এরা কেরা? আরে ওই যে বাপু, ওরা আবার যে কোনো অসহায় পোলা পাইন পাইলে ওরা লইয়ে থেকে পালে। তার অরে যেকালে লইয়ে যায় ও বাজাইতে, আমি চিন্তা হলাম আমিও তো বিবাহ করি নাই, ও বেন। আমি চিন্তা করলাম ওরে আমার দ্বারে রাইকে দিই, আমি ওরে বড় করবো কাঁদিয়ে পুষা। তাতে আরে অগোডারে গনে আমি রাখলাম। কিন্তু কি কমু বেন দুঃখের কথা, এ পোলারে আমি মোটে স্কুলে নেতেই পারি না। এ পোলায় যে কি পরিমাণ গাড়তারা আসলে মনে করেন খুঁটির লোকে বাইন্ডে ওরে আমি ফিরেইতাম, ঘর লড়িয়ে যাইতে তো পোলা লড়তে না। পোলাইয়ে তো বসবে আসলে ওরে পড়তে পাঠাইলে কি হচ্ছে, বই খাতা বেচছে দিদি, বই খাতা বেচছে মার্বেল খেলাইতে, আর কি হচ্ছে কাগজ টোয়াইতে পোলা বাইন্ডের লাগে। বলছেন কতটা ভালো আছে পোলায়। তাতে আরে এ পোলার কিন্তু আমি অনেক কষ্টে পড়ালেখা করাইছি। তাতে আরে এ পোলায় এখন মাস্টার্স পাস করছে। পোলায় চাকরি এখনো পায় নাই, সেদিন নেওয়ায় রিস্কে চালায়। এ পোলায় তো ভার্সিটিতেও বৃত্তি পাইছে। কি বৃত্তি পাও নাই? ওই কলার মধ্যে শিপ পাইছে। হাই হাই হেই এই পুলাই যে আপনার মাইয়ে লইয়া এখানে ওখানে টাক খায়, আমি কত কইছি মাইয়েটা আমার দেহা, এগুলা দেহাইবেই না। কয় না বেগানা পুরুষের দ্বারে আমার বউ দেহামু না। কি পর্দায় রাখছে আপনার মাইয়ে। পর্দার কথায় মনে পড়ছে, ও মেন আপনিও পর্দা করেন না, ঘরের মধ্যে মুখ ডাইকে বলছেন। হ্যাঁ, কিন্তু বেন আপনার যে চোখ বেন, এই হরিণ কেটার চোখ, এই চোখ দিকে কিন্তু আমার মনে হয় কি কন্দি, আমি যদি ভুল না হরি আপনার জুয়ান বয়সে একটা জিনিস আছিলেন। যাই হোক, একটু মজা হলাম। আমরা কামের কথায় আসি। ও বেই, আমরা দিন তারিখ ঠিক করি ফেলান, আমাদের কোনো সমস্যা নাই। আমরা যে বাইরে চান আমরা সে বাইরেই আমরা আয়োজন করতে রাজি আছি। আমার কইল রিক্সার ম্যাচ আছে। থামেন, এ অসভ্য মাতারি, এ হংস, এই ছোট লোকটি কি কয়, খয়রাতি খ্যাত গুলায় তোর আর তোর এই মাইয়ের জোর জবস্তির লইয়া আমি এই খয়রাতি গো আমার ঘরের সোফায় বওয়ার মতো সুযোগ দিছি। তা এই দুই খয়রাতি আমি কোন সময় লাথি মেরে ঘর দিয়ে বাইট করে দিতাম। আমি হয়তো বা গরিব হইতেন, খ্যাত হইতেন, আমি অনেক আগিলা মানুষ,
একটু আর কি ভাবলাম তুই হয়তো না বুঝে করছিস, কিন্তু আমার যে বাতিজা হয় কইলো পড়াশোনা করছে ডিজিটাল যুগে, ওর যে সার্টুফিস ও কইলো এককালের সব খাঁটি সার্টুফিস। এ তোর ওই বাইকে আর তোর বাইশটার ওই সার্টিফিকেট গলায় ঝুলাইয়ে রিক্সা চালাইতে পারাই 10 টাকা বেশি ভাড়া পাইবে। বাইরে বাইরে কাকু ওঠেন, আপনি ওঠেন, ওঠেন, আমি বিয়ে করবো না। হ্যাঁ আপনার অপমান, ওঠেন, আপনি ওঠেন। এরা তুই যত সব আইছে। ভাই কাবুল কাকার কাছে শুনলাম ওই মায়ের বাপ বলে তোরে রিজেক্ট করে দিয়েছে। তবে ভাই মন খারাপ করিস না, তুই তো জানিস কাবুল কাকা খুব সহজ সরল মানুষ। তোরে সেই ছোটবেলাতে পাইলে খুশি মানুষ করিস, তোরে প্রচন্ড রকমের ভালোবাসে। তুই কিছু মনে করিস না, ওনারে ক্ষমা করে দিস। কাকু কি হারছে যে কাকুরে ক্ষমা হরমু? হ্যাঁ, বরং ওই বেড়ায় ওই মাইয়ের বাপে আমার কাকুরে অপমান হচ্ছে। আর তোরা মনে করিস না যে ওই মাইয়ের আমি এখন পামু না, ওই মাইয়ের বাপে আমার লগে ওই মাইয়ের বিয়ে দেবে না। এই পিনে আমি এককালে যে গিয়ে আবেগের চোটে এক ডেরেঙ্গের পাশে বইয়ে আমি একটা গাঞ্জা মাঞ্জা টানমু, ওই ধরনের আবেগ আমার মধ্যে নাই। আমি একটা শিক্ষিত বললাম, আমার এখন একই টার্গেট, আমার কাকুরে যে অপমান হচ্ছে গরিব বললা, এইটার জবাব আমার দিতে হইবে। আমারে আল্লাহ যেন প্রতিষ্ঠিত বানাইয়া ওই বেটার সামনে খাড়া করায়, আমার এইটাই টার্গেট। সেলিম চাচা, আমাদের যে চা দিলেন, বড় স্যার কি চা দিয়েছেন? বড় স্যার মানে নতুন ইউনো স্যারের না 2 দিন পর জয়েন করার কথা? আপনি জানেন না আমাদের যে নতুন ইউনো স্যার, সে কাজের বিষয়ে খুব সিরিয়াস আর খুব সেনসিটিভ। এই জন্য সে তার নির্দিষ্ট সময়ের 2 দিন আগে এসে জয়েন করছে। অফিসের সব লোক জানে, আর আপনি জানেন না। আপনি দ্রুত গিয়ে স্যারের সাথে দেখা করে আসেন, যান। আমি এখনই যাইতে এসেছি, স্যারের লগে দেখা করি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার আইতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য এবার তুই এই হরো কি? হ্যাঁ, তুই এই আমার স্যারের অফিসে হরো কি? এতদিন আমারে জ্বালাইছো, আমার মাইয়ারে জ্বালাইছো, এত হয় নাই? তুই আমার স্যারের রুমে বইছো। বাইরে আমার কথা করে একালে ডাস্টার দিয়ে পিড়েই একালে মাথা হারাই গেল। বাইরে আয় অসভ্য ছামড়া, আয় তুই এইনি খারাপ। ও স্যার, এই অসভ্য ছামড়াটাই ওই স্যারের রুমে কি হয় আপনি জিজ্ঞান। এনাকে চেনেন আপনি? ইনি আমাদের নতুন ইউনো স্যার। হাত ছাড়েন আগে। স্যার, সে না চিনে আপনার কলারে হাত দিয়েছে স্যার। প্লিজ স্যার, আপনি তাকে ক্ষমা করে দেন, মুরব্বী মানুষ স্যার, প্লিজ। ছেড়ে দেন, আপনি যান, আপনার কাজ করেন, আপনাদের কাজ করেন। স্যার, এই আপনি আপনার কাছে যান, যান। তাড়াতাড়ি যাও। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন স্যার। আঙ্কেল, আপনার মাপ চাওয়া লাগবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এতটুকুই যথেষ্ট। শোনেন, আপনি তো একসময় মানুষকে মানুষ বললে গণ্য করতেন না, আর আমি তো একটা শিক্ষিত ছেলে ছিলাম। আপনি তো আমারে গণলেনই না। কিন্তু দেখেন, আজকে আমি বিসিএস পাস করেছি, তারপরে এই চাকরি করতে আছি, এখানে জয়েন করছি ইউনে হিসাবে। স্যার এখন আমার মাইয়ের আপনার লগে বিয়ে দিতে কোনো আপত্তি নেই স্যার, আপনি আমার মাইয়ের বিয়ে করতেন স্যার। আরে আমি বিসিএস পাস করার 2 মাস আগেই বিয়ে করছি। আপনি কি কইতে আছেন? আপনার বাসা দিয়া যেদিন কাকু আর আমি অপমানিত হয়ে চলে আসলাম, এরপরেও কিন্তু আমি 6 মাস রিক্সাই চালাইছি, কিন্তু রিক্সায়ও কোনো আয় বরকত পাইনি। এরপর চাকরিও খুঁজছি, কোনো চাকরিও পাইনি। যে আর আমার কাকু আমার ডাইকেটা সমাধান দিলে। কি সমাধান? কাকু কইলো, বেটা তোর তো আয় বরকত নাই, তুই চাকরিও পাও না, রিক্সা চালাইও তোর কোনো কিছু হইতেছে না, তুই এক কাম কর, তুই শিক্ষিত মানুষ, তুই বিয়ে করছি। হলা আমি বললাম, কাকু বিয়ে করলে আমার বউরে খাওয়াইবে কেডা? আমি নিজেই তো বেকার। কাকু কইলো, দেখ বেটা, বউরে খাওয়াইবে, বউ খাওয়ানোর মালিক তো আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। এমন হইতে পারে তুই তোর বউরে বিয়ে করার পর ওই বউর রিজিক হয়তো তোর চাইও ডবল, সেই ডবল রিজিক আবার তোর মাধ্যমেই আয় হইবে, তোর মাধ্যমেই আসবে। আলহামদুলিল্লাহ, কাকুর ওই কথা আল্লাহ তাআলা কবুল করছে। হয়তো আমার স্ত্রীর রিজিক এত বেশি ছিল, যার কারণে এই যে আমি বিসিএস পাস করছি, ইউএনের চাকরি পাইছি। স্যার আমি আমার ভুল বুঝতে পারছি, দোয়া করি স্যার আপনি ভালো থাকেন, আর পারলে আমারে মাফ করে দিয়ে।